আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে মেরাজ করিয়েছেন। নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি যখন তায়েফের ময়দানে মক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখনই মানুষ ইনাকে বিভিন্ন রকমের কষ্ট দেওয়া শুরু করলো। এই ধারাবাহিকতায় তিনার যিনি দাদা ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, ওনার সংকোচে যখন উনি লালিত পালিত হচ্ছিলেন তখন উনি ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের পরে ওনার চাচা আবু তালেবের সংস্পর্শে ছিলেন, ওনার জায়গায় ছিলেন। উনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে নবীজি একটু ভেঙে পড়েছেন। তারপর আবার কিছুদিন পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছেন। যখন নবীজি এই পরপর দুইটি সুগাহত হয়ে গেলেন, তৎসময় আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। এই যে মেরাজের প্রেক্ষাপট, শানে নুজুল বলছি। আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফেররা আমার নবীকে বিভিন্ন রকমের কষ্ট দেওয়া শুরু করলো। তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরিয়ে আমার নবীজি যখন দুই পাহাড়ের মধ্যখানে গিয়ে অবস্থান করেছেন, জিবরিল আমিন আমার আল্লাহর হুকুমে আসলেন, এসে বলতেছেন, আল্লাহ এই মুহূর্তে বলেছেন, বুখারী শরীফের হাদিস, আপনি যদি চান আল্লাহ তাদেরকে দুই পাহাড় একসাথ করে সবাইকে ধ্বংস করে দেবে, কারণ আপনার এই রক্ত মোবারক ঝরিয়েছেন, লা মুকামের খোদা এটা বরদাস্ত করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন দয়ালু, কেমন রহমতের ভান্ডার। তিনি বলতেছেন, আল্লাহ তো আমাকে দাওয়াতের জন্য পাঠালেন, এখন আমি যদি তাদেরকে বদদুয়া দিয়ে মেরে ফেলি তাহলে আমি ইসলাম কার কাছে প্রচার করব? সুবহানাল্লাহ। আমার নবীজি হাঁটলেন, কিছু দূরে গিয়ে একটা বাগানের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আমার নবীজি একবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ এটা কোন জাতির কাছে পাঠালেন? আমি ইসলামের দাওয়াত দেই কিন্তু তারা ইসলাম গ্রহণ করছে না। আমাকে তারা বিভিন্ন রকমের প্রহার করেছে, বিভিন্ন রকমের আমার উপর অত্যাচার করছে। আল্লাহ আপনি এদের কাদের কাছে পাঠালেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে আমার নবীকে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আপনার শান আমি বাড়াবো, শুধু তাই নয়, আমি আল্লাহ আপনাকে এত দান করব আপনি খুশি হয়ে যাবেন। আর একটু মহব্বতে বলেন। আমার আল্লাহ আমার নবীকে যেই দিন মেরাজ করিয়েছেন, এই মেরাজ রজব মাসের 26তম দিবাগত রাত্রে, যেটাকে 27 তারিখ বলা হয়। অনেক হাদিস বিশারদরা এটা নিয়ে মতানক্য করেছেন, তবে হ্যাঁ, নির্ভরযোগ্য কিতাব থেকে বলছি 27শে রজবই আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করিয়েছেন। এই মেরাজের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাজিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, পূত পবিত্র আমি সত্তা আপন মাহবুব নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ইসরা তথা সায়ের করিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিয়েছেন, এটাকে বলা ইসরা। কি বলা হয়? ইসরা। এটাকে স্বীকার যে না করবে, অস্বীকার করবে, সে সরাসর কাফের হয়ে যাবে। আর বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল মামুর, লা মুকাম, সিদরাতুল মুনতাহা হয়ে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আমার আল্লাহ নিয়েছেন, এটাকে বলা হয় মেরাজ। আর একটু মহব্বতে বলেন। এ হাজিরিন, গভীর মনোযোগ। মেরাজ এমন একটি ঘটনা, আমার আল্লাহ অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবীকে উত্তম মুজিজার মধ্যে মেরাজের একটা মুজিজা। এত সুন্দর অলৌকিক ঘটনা অন্য কোন নবীকে আমার আল্লাহ দান করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে ঊর্ধ্ব গগন তথা লামকামে নাই। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে তাওরাত দিয়েছেন, তুর পাহাড়ে ডেকেছেন। হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ ইনজিল দিয়েছেন, তিনাকে বাইতুল্লাহ হারামের মধ্যে তিনাকে ডেকে আমার আল্লাহ ওই কিতাব দিয়েছেন। এইভাবে আল্লাহ যত নবী এবং রাসূলকে আল্লাহ সহিফা দান করেছেন, কিতাব দান করেছেন, আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন সেখানেই আমার আল্লাহর হুকুমে ওই নবীগণ যেতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি কেমন নবী? ওই নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীকে আমার আল্লাহ তো শান দিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। ও হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল কো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখ। ওরে মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে। ঠিক কিনা বলেন? মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে। ওরে নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল নূরেরই আলম। রহমাতাল লিল আলামিন নবী লাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো। এ হাজিরিন, আমার নবীকে আমার আল্লাহ কুরআনুল কারীম দান করেছেন। আমার নবীজির সাদকায় আমার আল্লাহ জমিনটাকে নামাজের জায় নামাজ বানিয়ে দিয়েছেন। কেন না অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ যেখানে ইবাদত করার হুকুম দিয়েছেন সেখানেই করেছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীজির শান কেমন বাড়িয়েছেন দেখুন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো ये জমিন। আল্লাহু আকবার। ওগো নবীজি, যেই দিন আপনার কদম মুবারক এই জমিনে পড়েছে ওই দিন থেকে আমার বান্দারা যেখানেই নামাজের সময় হয় ওই জায়গার মধ্যে যদি নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তার নামাজটাকে কবুল করে নেব। আল্লাহু আকবার। নবীজির সাদকায় গোটা দুনিয়াটাকে আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। ওই নবীকে আমরা খুশি না বেজার? আরো জোরে। এ হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নেবেন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই তিনটা কিতাব থেকে ফারজ দেব। আমার নবীজি বলেন, যেই দিন আল্লাহ আমাকে মেরাজে নেবেন, আমি উম্মে হানির ঘরে ছিলাম। বুখারী শরীফের 349 নম্বর হাদিস। মারহাবা বলেন। ফুরজান সাকাফি বাইতিহি ওয়া আনা বিমক্কা, আমি মক্কা শরীফের উম্মে হানির ঘরে ছিলাম। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী বলেন জিবরাইল জিবরাইল আসলেন। ফাফারাজা সাদরি, সে আমার বক্ষ মোবারকটা বিতরণ করে যে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন কিভাবে? মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। আমার নবী বলেন উতীতু বিল বুরাক ওয়া হিয়া দাব্বাতুল আরদ। সুবহানাল্লাহ বলেন। তাওয়িলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাখল। আমার নবী বলেন যেই দিন আমাকে আমার আল্লাহ
মেরাজ করাবেন। ওই দিন আমি যেই ঘরে ছিলাম ওই ঘরের ছাদটাকে ফাঁক করে হযরত জিবরাইল আমিন আমার ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এসেছি। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে নিয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে নিয়া। উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যায় দিদারে নিলেন কামলিওয়ালা, দয়াল নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি। এ বন্ধুগণ, জিবরাইল আমিন আমার নবীজি বলেন আমি যেই ঘরে শোয়া ছিলাম ওই ঘরের ছাদটাকে ফাঁকা করে আসলেন। ওই ঘরের মধ্যে দরওয়াজা ছিল, জানালা ছিল, কিন্তু দরওয়াজা দিয়ে আসেন নাই, জানালা দিয়ে জিবরাইল আসেন নাই। জিবরাইল আসছেন ছাদটা ফাঁক করে। বোঝা গেল আমার আল্লাহ শুরুতে জিবরাইলকে অলৌকিকভাবে যেহেতু ছাদ দিয়ে আল্লাহ আমার নবীর ঘর মোবারকে পাঠালেন, বোঝা গেল আজকে একটা আশ্চর্য ধরনের ঘটনা আমার আল্লাহ ঘটাবেন। আল্লাহু আকবার। আমরা খারাপ লাগতেছে? আস্তে আস্তে আলোচনা করলে শুনবেন তো। ঢুকে গেলাম মেরাজে। আমার নবী বলেন জিবরাইল আসলেন, দুইজন লোক তিনার সাথে ছিলেন, সাথে আমার জন্য একটা বোরাক আনলেন বাহন। ওই বাহনটা হলো সাদা দবদবে দুধের মতো সাদা। আর এটা কেমন ছিল? তবিলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বখল। নবী আমার বলেন এটা গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট ছিল। যেরকম সুবহানাল্লাহ। আর এটার দৃষ্টি ছিল এমন, তার চোখের পলক যতটুকু জায়গায় দেখা যাইতো এক কদমে এক লাফে সে ওইটুকু জায়গা অতিক্রম করতে পারত। তার দৃষ্টি যতটুকু জায়গায় যাইতো অতটুকু সে এক লাফে যেতে পারত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন বোরাককে আনা হলো। তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস। মারহাবা বলেন। উতিয়া বিল বোরাক। আমার সামনে যখন বোরাকটা আনা হলো, বোরাকের লেগাম ছিল এবং জিলপুশ অর্থাৎ শাহী একটা তখ্ত তথা সুন্দর একটা, আমাদের দেশে যেরকম একটা সিংহাসন বলা হয়, জিনপুশ পরিহিত লেগাম ধরার মতো একটা সুন্দর একটা বাহন আমার সামনে আনা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আমার নবীজি ওই বোরাকের উপরে সাওয়ার হবে, বোরাক লাফালাফি আরম্ভ করছে। আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফের হাদিস। বোরাক যখন লাফালাফি শুরু করলাম, আমার নবী বোরাকে উঠবেন এমন সময় বোরাক আমার নবীকে দেখে লাফালাফি আরম্ভ করলাম। জিবরাইল আমিন ওই বোরাককে ধমক দিয়ে বলে, এই বোরাক, তুমি কি জানো না কার সামনে তুমি বেয়াদবি করছো? কে সে জানোনি? যিনি হলেন আল্লাহর পরে জিনার অবস্থান, আল্লাহর পরে জিনার স্থান, জিনার সম্মান। আজকে তুমি ভাগ্যবান, তোমার উপরে ওই রকম ওই নবী রহমাতাল লিল আলামিন, জিনাকে আল্লাহ মোহাব্বত করে আল্লাহর পরে স্থান দিয়েছেন, ওই নবী তোমার উপরে আজকে সাওয়ার হবে। আল্লাহু আকবার। যখন ধমক দিল তখন সঙ্গে সঙ্গে বোরাক তার চেহারার মধ্যে ঘাম, অর্থাৎ সে লজ্জা পাইয়া স্থির হয়ে গেছে। আমার নবী বলেন যখন বোরাক স্থির হলো তখন আমি বোরাকে উঠলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন দুইজন ফেরেশতা অথবা তিনজন, সাথে জিবরাইল আমিন ছিল, আমাকে বোরাকে উঠানো হলো। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর তিনি এই আয়াতের তাফসীরের মধ্যে আমার নবীর ব্যাপারে বলেন,
আমার নবীকে আমার আল্লাহ যখন বোরাক উঠালেন, বোরাকে উঠাইয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নেবেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাস যাওয়া পর্যন্ত আমার আল্লাহ কয়েকটা ঘটনা আমার নবীকে দিয়ে ঘটিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয়েকটা ঘটনা। উঠলেন আমার নবী বোরাকে, রওনা দিলেন বোরাকে। কিছু দূরে গিয়ে হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামতে হবে। সুবহানাল্লাহ বলেন। বোরাককে নামানো হলো। আমার নবী চারপাশে তাকিয়ে দেখলেন এই জায়গাটা হলো সব খেজুরের বাগান, সবুজ শ্যামলে ভরা খেজুরের বাগান দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে ডেকে বললাম, জিবরাইল আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সাল্লু হুনাকা রাকাতাইন, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহু আকবার বলেন। কয় রাকাত? আমার নবী যে 2 রাকাত নামাজ আদায় করলেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এখানে আপনি সফর করবেন, এখানে আপনি হিজরত করবেন। আপনি কদম মুবারক রাখার সাথে সাথে এই জায়গাটা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, বলো না নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা। সব বলিব ভুলতে পারি না, বলো না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আহা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সব বলিব। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আহা তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, আহা তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আহা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব ভুলতে পারি না, বলো না সব বলিব কিন্তু ভুলতে পারি না। আহা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সব বলিব কিন্তু ভুলতে পারি। যদি বলুন মারহাবা। জিবরাইল আমিন আবার আমার নবীকে বুরাকে উঠালেন, বুরাক সওয়ার হলো, এমন ভাবে জোরে বুরাক চলতে লাগলো। কিছু দূরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি এখানে অবস্থান করুন। আমার নবী যে বুরাক থেকে নামলেন, নামার পরে আমার নবীকে জিবরাইল বলেন, সাল্লু হুনাকা রাকাতাইন, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এটা কোন জায়গা? আমার নবীজিকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকিয়ে দেখেন, এটা হলো তিনে সোনা সিন পাহাড় পাহাড়। এই জায়গার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে তাওরাত দান করেছে। আমার নবীজি তাকালেন, তাকিয়ে দেখেন, ওহুয়া কাইমুন ইউসাল্লি আলা কবরি। সুবহানাল্লাহ বলেন। মারারতু বিমুসা
ওয়া হুয়া কাইমুন আলা কবরি, আমার নবী বলেন আমি তাকিয়ে দেখলাম মুসা আলাইহিস সালাম তার রওজা মুবারকে, তার কবর মুবারকের মধ্যে দাঁড়িয়ে ধীরে নামাজ আদায় করতেছে। মুসলিম শরীফের 5057 নম্বর হাদিস, মারহাবা বলেন। 5097 নম্বর হাদিস, আমার নবী বলেন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি আলা কবরি, আমি দেখলাম মুসা নবীকে তার কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। বুঝা গেল সকল নবীরা কবর মুবারকে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন তিরমিজি শরীফের 1400 মারহাবা বলেন 74 নম্বর হাদিস, অর্থাৎ 1374 1374 1374 নম্বর হাদিস। আমার নবী বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা قد خلق قد حرم على الارض ان تاكل اجساد الانبياء, সকল নবী এবং রাসূলদের দেহ মুবারককে এই জমিনকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলেন আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন উম্মাত। শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ সকল নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ তিনাদের রওজা মুবারকের মধ্যে তিনারা অবস্থান নামাজ আদায় করেছেন। না না, শুধু নামাজ নয়, ওয়া হুয়া কাইমুন, তারা দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ইউরযাকুন, আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। আল্লাহ তাদেরকে রিজিক খাওয়ায়। সূরা বাকারার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, এই যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা তোমাদের জ্ঞান দ্বারা তা উপলব্ধি করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সকল নবী এবং রাসূলগণ আপন কবর মুবারকে জিন্দা। কথা বলুন ঠিক কিনা? ওরে আমার নবী মরার নবী, আমার নবী জিন্দা নবী, মরা নবী নয়। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বুরাকে উঠলেন, লম্বা ঘটনা, ডান দিক বাম দিক নয়। আমার নবীকে আমার আল্লাহ আবার বুরাকে উঠালেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল উঠে আবার বুরাকটা রওনা দিলেন। রওনা দিতে দিতে আমার নবীকে আবার কিছু জায়গার মধ্যে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামেন। আমার নবী নামবেন, আবার বললেন সল্লু হুনাকা রাকাতাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত আদায় করলেন নামাজ আদায় করার পর জিবরাইল এলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কোন জায়গা জানেননি? এই জায়গাটা হলো বাইতুল লাহাম তথা ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ, যিনি আল্লাহ বাবা ছাড়া জন্মদান করেছেন যেই জায়গায়, ওই জায়গাটা হলো এই জায়গা। ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আবার বুরাকে উঠলেন। বুরাকে সওয়ার হইয়াম আমার নবীজি আবার কিছু দূরে গিয়ে হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে নামেন। আবার নামানো হলো। ওই জায়গার মধ্যে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জায়গা জানেননি? আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মাদায়েন শহর তথা আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ যেই জায়গার মধ্যে রোগমুক্ত করেছে ওই জায়গাটা হলো এই জায়গা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুরাকে সওয়ার হলেন। কিছু দূরে গিয়ে আমার নবীকে একটা বৃদ্ধ লোক সালাম দিলেন। আমার নবী যে সালামের জবাব নিলেন, বুরাক থেকে আর নামলেন না, সাওয়ার হয়ে আবার চলে গেলেন। কিছু দূরে গিয়ে দেখেন একটা সুন্দরী রমণী, এত সুন্দর, তার চেহারার মধ্যে স্বর্ণ অলংকার দিয়ে ভরপুর। সে চাকচক্য হয়ে আমার নবীকে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব নিলেন। হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রথম যেই লোকটা সালাম দিয়েছে বৃদ্ধ মানুষ, সে দীর্ণশীর্ণ, সে বৃদ্ধ হয়ে গেছে, জানেননি সে কে? আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধটা আপনাকে সালাম দিয়েছে সেটা হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়ার হায়াতটা স্বল্প, এই জন্য তার বয়সটা কমে গেছে। আমার নবী বলেন
আমাকে যে মহিলাটা সালাম দিয়েছে মহিলাটাকে? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, সুন্দর সুশ্রী যে মহিলাটা, সুন্দর পরিহিত রেশম কাপড় পরা অবস্থায় যেই মহিলাটা আপনাকে সালাম দিয়েছে, এটা আর কেউ নয়, এটা হলো শয়তান। আরো জোরে কোন। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিদ্যের কথা শুনে যদি আপনি তার কাছে যাইতেন, আপনি যদি তার কাছে যাইতেন, তাহলে আপনার লোকগুলো, আপনার উম্মতগুলা ওই দুনিয়ামুখী হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শয়তানের কথা শুনে শয়তানের কাছে যাইতেন, তাহলে শয়তানের পাবন আপনার উম্মত হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসের কাছে গেলেন। এমন সময় বাইতুল মুকাদ্দাসে যাবেন, তিনটা লোক আমার নবীকে সালাম দিলেন। প্রথম ব্যক্তি এত সুন্দর, আমার নবী বলেন তাদের মতো এত সুন্দর আমি আর কখনো দেখি নাই। তারা এত সুন্দর মানুষ, মাথার মধ্যে পাগড়ি, তাদের গায়ের মধ্যে সুন্দর জামা। তারা আমাকে দেখে একজন বলে ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আউয়াল, জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয়জন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির। তৃতীয়জন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির। তিনজন আমার নবীকে সালাম দিলেন। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি জানেননি কারা আপনাকে সালাম দিয়েছে? আমার নবী বলেন তারা কারা? জিবরিল আমিন বলেন প্রথম যেই লোকটা আপনাকে সালাম দিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, সেটা আর কেউ নয়, সেটা হলো মূসা কালিমুল্লাহ। দ্বিতীয় লোকটা যে আপনাকে সালাম দিয়েছে সেটা আর কেউ নয়, সেটা হলো ঈসা রুহুল্লাহ। তিন নম্বর আপনাকে যে সালাম দিয়েছে সেটা আর কেউ নয়, আমাদের আদি পিতা, আমাদের জাতি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনজন নবী আপনাকে সালাম দিয়েছি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ও ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, আল্লাহু আকবার। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ওরে সারে প্রেমেতে কাবা শরীফ, সারে কাবা শরীফ হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা। এ হাজিরিন, আমার নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো। বাইতুল মুকাদ্দাস গিয়ে আমার নবী বোরাক থেকে নামলেন। বোরাকের লেগামটা ধরলেন। তিরমিজি শরীফে 3131 নম্বর হাদিস। লেগামহীন ছিল, ওই লেগামওয়ালা ছিল ওই ঘোড়াটাকে আমার নবী ধরলেন। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। আমার নবী বলেন ওই লেগাম ধরে আমি বোরাকটাকে বাইতুল মুকাদ্দাসের একটা দেওয়ালের মধ্যে আমি তাকে বেঁধে রেখেছি। আমার নবীকে ফাদাখালতুল মসজিদুল আকসা, আমার নবীকে মসজিদের ভিতরে ঢুকানো হলো। আমার নবীজি মসজিদের ভিতরে ঢুকে দেখলেন মসজিদের কাতারগুলো ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মসজিদের কাতারগুলো ভরপুর। বুখারী শরীফের 350 নম্বর হাদিস। আমার নবীকে জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কারা জানেন? এরা কারা? কয় এরা কারা? কয় আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলকে আল্লাহ দাওয়াত দিয়ে এই বাইতুল মুকাদ্দাসে এনেছেন। ওরে লক্ষ নবী আকসা মসজিদে
আমার দয়াল নবীকে স্বাগতম বলে। ওরে নূর নবীজি ইমাম হলেন মোদের নবী, ইমাম হলেন সকল নবী মুসল্লি হন। আমার রসুল আল্লাহর মেহমান, বলেন আমরা কত ভাগ্যবান। মোদের রসুল আল্লাহর মেহমান, বলেন আমরা কত ভাগ্যবান। মোদের রসুল আল্লাহর মেহমান। হাজিরিন, আমার নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এখানের ইমামতি আপনি করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। যান যান, আপনি ইমামতির কাতারে গিয়ে আপনি আজকে ইমাম হবেন। সকল নবী এবং রসুল আপনার পিছনে ইক্তেদা করে মুক্তাদি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে আযান হয়েছে, আযান দিয়েছেন জিবরাইল, একামত দিয়েছেন জিবরাইল। আল্লাহু আকবার। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আমার নবীজি দেখলেন নামাজ শেষ হওয়ার পর ওই বাইতুল মুকাদ্দাসের একটা কোণার মধ্যে সকল নবী এবং রাসূলগণ, আজকে আমরা যেভাবে বসে গেছি ওইভাবে তারা বসিয়া তারা একটা মাহফিল করতে আরম্ভ করেছে। ওই মাহফিলের মধ্যে সভাপতি হয়েছে হযরতে আদম। আল্লাহু আকবার। প্রধান অতিথি হল আমার নবীজি, আর হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ বক্তা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হলো উপস্থাপক। আল্লাহু আকবার। এক এক নবী এক এক ভাবে আল্লাহ তাদেরকে সেট করে রেখেছেন। ওই মজলিসের মধ্যে সুন্দরভাবে আমার নবীজির আসন দিলেন। এই বন্ধুরা রে, তাফসীর ইবনে কাসির থেকে আমি তাফসীর করে বলছি। আমার নবীকে বসালেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপনা করলেন। এ হাজিরিন, আজকে যারা এখানে আছেন, আমার আল্লাহর মনোনীত যত নবীগণ আছেন, রাসূলগণ আছেন, সবাইকে আমি একটা উদ্দেশ্য করে বলছি। আজকে এই মাহফিলটা হলো একজনের জন্য, সেটা হলো আমাদের আওলাদ, যিনি সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন আর সবার পরে যিনাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে আদম ভাষণ দিলেন, স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য হযরতে আদম দিলেন। স্বাগত বক্তব্য দেওয়ার পর হযরতে দাউদ আলাইহিস সালাম আলোচনা করলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আলোচনা করলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আলোচনা করলেন। শেষ পর্যন্ত আমার নবীকে শেষ বক্তব্য দেওয়ার জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর নাম ঘোষণা করেছি। ওই জায়গার মধ্যে অনুষ্ঠান করার পর হযরতে জিবরিল আমিন আবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে আবার উঠুন। বোরাকে উঠা হলো। আমার নবীকে বোরাকে উঠে ঊর্ধ্বগমন করবেন। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমান থেকে আমার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছরের রাস্তা। এই যে আমাদের উপরে সূর্য দেখতেছেন, সূর্য চন্দ্র দেখা যায় কিনা? চন্দ্রটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ কইতেন না? আর যে সূর্যটা, এটা আমাদের থেকে প্রায় 13,30,00,000 মাইল দূরে। এই সূর্যের আলো দুনিয়াতে পড়তে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সুবহানাল্লাহ কইলেন না? অথচ হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই যে সূর্যটা রয়েছে এটাকে আমি উল্টিয়ে দেব। এখন উল্টা অবস্থায় আছে, দেখেন কেমন তাপ। তখন 2.5 হাত মাথার উপরে সূর্যটা আসবে, তখন উল্টা হবে। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানিয়েছেন, এখন যে সূর্যের তাপটা, আল্লাহ 70টা সূর্যের মুখ রেখেছেন। ওই 70টা মুখের মধ্যে 70,000 ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা বরফ ডালতেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন বরফ ডালার পরও এত গরম। আর ওই সময় তো আল্লাহ বাউ করে দিবেন, বরফ ডালার কোনো সুযোগ নেই। 3.5 হাত মাথার উপরে যখন সূর্যটা, 2.5 হাত মাথার উপরে যখন সূর্যটা আসবে, আমার নবীজির হাদিস মুবারাকে বলতেছেন, জাহান্নামীদের এই মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কেমন জানো? মা বোনেরা যেইভাবে রান্না করে চুলার মধ্যে রান্নার পানি দিলে যে এরকম টকবক টকবক করে, ওই রকম করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করুক। আমিন কোন? আরো জোরে কোন আমিন। এ হাজিরিন, আমার
নবীকে প্রথম আসমানে নিলেন। প্রথম আসমানের দরওয়াজার মধ্যে গিয়ে আমার নবীজিকে নিয়ে জিবরাইল টোকা দিলেন। টোকা দেওয়ার পরে কিলামান হাজা, তুমি কে? ওখান থেকে বললেন তুমি কে? দরজার ওপার থেকে বললেন তুমি কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস থেকে বলছি। জিবরাইলকে ডেকে বলেন, ও ইসমাইল ফেরেশতা বলেন, ওয়া মাম্মা, তোমার সাথে এসে কে? কয় হিয়া সাইয়্যিদুল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিনকে বলা হয়, ও তোমাকে, ও বসা, তোমাকে কি তেনাকে আনার জন্য বলা হয়েছে? কয় হ্যাঁ, তিনাকে আমাকে আনার জন্য হুকুম করেছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। দরজা খুলে গেল। ওই দরজার মধ্যে 12 জন বড় বড় ফেরেশতা আমার নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি হাদিসে মুবারাকায় বলছেন, একজন ফেরেশতার সাথে 12 জন করেছিল। শুধু তাই নয়, ওই 12 জন ফেরেশতার সাথে 1 লক্ষ করে ফেরেশতা আমার নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য প্রথম আসমানে দাঁড়িয়ে গিয়েছি। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো ও নবী হাদিসে সই নাসিয়ামি, ওরে গুনাহগারের বন্ধু তুমিও, ঠিক কিনা বলেন? ওরে হাদিসে সই নাসিয়ামি, ওরে গুনাহগারের বন্ধু তুমিও, ওরে ফিলাইবা কাউসারের ফানি, ফিলাই ফানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সবাই গুনাহগার, কথা বলেন, কিন্তু আমার নবী আমাদের জন্য শাফাআত করবেন। বুখারী আবু দাউদ শরীফের 4739 নম্বর হাদিস, আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার বড় বড় গুনাহগার উম্মতকে যদি ঈমান ঠিক থাকে আমি তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য গুনাহ করব, কিন্তু গুনাহ ছাড়তে হবে কি হবে না? আরো জোরে কোন। যদি গুনাহগুলো হয়ে যায় আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, কিন্তু রহমাতুল লিল আলামিনের সদকায় আমরা শাফাআত পাবো যদি অন্তরে ঈমান থাকে। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, প্রথম আসমান দরজা খুলে গেল হলো। এবার চিন্তা করে দেখেন, হযরত ইসমাইল ফেরেশতার সাথে 12 জন, তাদের সাথে আরো 12 জন, আবার 12 জনের সাথে 1 লাখ। মারহাবা, পুরা জুলুস হয়ে গেছে। মারহাবা কইতেন না? অন্য এক রাওয়ায়াতে পেলাম, প্রথম জমিন থেকে প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ একটা সিঁড়ি করে দিয়েছেন। ওই সিঁড়ির চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে পতাকা দিয়া আমার নবীকে ইস্তেকবালের মাধ্যমে উদ্যোগন করিয়েছেন। হযরতে জিবরাইল আমিন প্রথম আসমান যখন খুলে গেল, প্রথম আসমানের খুলে যাওয়ার পর প্রথম আসমানে ঢুকলেন আমার নবীকে নিয়ে। আমার নবীকে প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। আল্লাহু আকবার। এবার আসেন, এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এক আসমানের আরেক আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যখান দিয়ে ছাদ আছে না নাই? আমরা এই বিল্ডিং এ ছাদ আসেনি। কয় ইঞ্চি দিয়েছেন? 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 5 ইঞ্চি, এরকমই তো। কিন্তু একটা আসমানের দূরত্বের আরেকটা আসমান থেকে যে ছাদ রয়েছে, ওই ছাদের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার কোন। এ হাজিরিন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। শুধু তাই নয়, ওই আসমানের যে ছাদরা রয়েছে, ওই আসমানের যে ছাদ আমার আল্লাহ 500 বছরের রাস্তা অতিক্রম সমপরিমাণ ওই রকম করে দিয়েছেন। হাজিরিন, আসমানের প্রথম আসমানে গেলেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা।
আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের জবাব নিলেন। আর আমার নবী যিনি খায়রাতের জন্য দোয়া করেছেন, বরকতের জন্য দোয়া করেছেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন। এখানে অনেক ঘটনা ঘটেছে। হযরতে আদম আলাইহিস সালাম ডান দিকে চাইলে হাসেন, বাম দিকে চাইলে কাঁদেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, জিবরাইল এখানে কেন হাসছেন, কেন কান্না করেন জানেননি? আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম ডান দিকে যখন তাকায় তখন দেখে তার সন্তানগুলো, আদম সন্তানগুলো জান্নাতে আছে, এই জন্য জান্নাতের নাজ নিয়ামত দেখে তিনি হাসতেছেন। আর যখন বাম দিকে তাকান তিনি জাহান্নামের দিকে নজর করেন, জাহান্নামের দিকে নজর করে দেখেন তিনার সন্তানগুলো জাহান্নামে আছেন, এই জন্য তিনি বেজার হয়ে যান, তিনের মুখটা মলিন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে হযরতে আদম আলাইহিস সালামের ডান দিকে থাকার তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোরে কোন। উঠে গেলেন দ্বিতীয় আসমানে, হযরতে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা। 3 নম্বর আসমানের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। আমার নবী কয়, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ কোন। গোটা মানুষকে যত সুন্দরতা দান করেছেন, তার চেয়ে অধিক সুন্দরতম দান করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। এবারে বুখারী শরীফ থেকে একটা হাদিস নেন, তিরমিজি শরীফ, মেশকা শরীফে আসছে। আমার নবীজির স্ত্রী হযরত আম্মা জান আয়েশা বলেন, এই জগতের মানুষ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার মানুষরা মহিলারা দেখে কি কাটছে, জোরে কোন, আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন, খোদা কি কসম, বুখারী শরীফের 3557 নম্বর হাদিস, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, কেউ যদি আমার নবীকে দেখতো, ওই সময়ের মানুষরা যদি আমার নবীকে দেখতো, খোদার কসম তারা তো আঙ্গুল কেটেছে, আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে। যদি আমার নবীকে, আমার নবীর সৌন্দর্যতা দেখতো, তাহলে তারা কলিজাটা কেটে ফেলতো, তাদের কোনো টের পেতো না। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্যের অধিকারী বানিয়েছেন। মারহাবা বলেন। আরো জোরে কোন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা ইনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এটা জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। তৃতীয় আসমানে চলে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানে হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সপ্তম আসমানে গেলেন, একই আলোচনা। প্রথম আসমানে যেইভাবে বলেছে কিলা মান হাযা, তুমি কে? জিবরাইল বলে না জিবরাইল। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত জিবরাইল আমিনকে একই প্রশ্ন করেছেন, সকলকে একই উত্তর দিয়েছেন, মান মাক, তোমার সাথে সে কে? কয় হিয়া সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার। সপ্তম আসমানে চলে গেলেন, আমার নবীজি দেখলেন ওই জায়গার মধ্যে, সপ্তম আসমানের মধ্যে একটা আল্লাহ রব্বুল আলামিন একটা মসজিদ তৈরি করে রেখেছেন। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আরো জোরে কোন। বাইতুল মামুরের ওয়ালের সাথে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ হেলান্দি বসে আছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ওখানে বসে আছেন। আমার নবী সালাম দিলেন, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ সালামের জবাব নিলেন। মারহাবা বলেন। এই আলোচনা শুনছেন আগে? শুনছেন? হ্যাঁ, নতুন বলছি না, ইনশাআল্লাহ নতুন হচ্ছে। মারহাবা কোন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সালামের জবাব নিলেন, আমার নবীকে বরকতের জন্য দোয়া করলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীজি দেখলেন একটা সুন্দর বাগান। ওই বাগানের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কতগুলো ছোট ছোট বাচ্চা,
ছেলে এবং মেয়ে তার সাথে খেলাধুলা করতেছে। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা কারা জানেননি? তারা কারা? আমার নবী কয়, তারা কারা? কয়, আপনার উম্মতের মধ্যে, আল্লাহ বান্দাদের মধ্যে ছোট ছোট বাচ্চা যাদের মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মামুরের মধ্যে এত সুন্দর একটা জায়গা রেখেছেন। ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই ছোট বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহু আকবার। এবার বুখারী শরীফে একটা হাদিস নেন। আমার নবীকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আমার নবীকে বলতেছেন, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কেমন দামি নবীর উম্মত আমরা! চিন্তা করছেন, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য সালাম পাঠাইছেন। মারহাবা কইতেন না? এবং আমার নবীকে বলতেছেন, আপনার উম্মতকে সুসংবাদ দেবেন, জান্নাত হলো সমতল ভূমি। মারহাবা কোন? কি ভূমি? সমতল ভূমি। আপনার উম্মতরা যখন জান্নাতের মধ্যে আসতে চাইবে, তারা যেন জান্নাতের মধ্যে বাগান তৈরি করে। সুবহানাল্লাহ কোন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমার সালাম দিবেন আর তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। জান্নাতের সুসংবাদ দিয়ে বলবেন, জান্নাত হলো সমতল ভূমি। সমতল ভূমি। আমার নবী বলেন, সমতল ভূমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা যখন সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাসবিহ ডাকা আরম্ভ করবে, তখন আল্লাহ প্রত্যেক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক তাসবিহর বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা 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 গাছ রোপণ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো, আর জান্নাতের ফল হলো তোমরা বিভিন্ন রকমের তাসবিহ তাহলিল আদায় করো। মসজিদের মধ্যে দান করলে আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাবে। মারহাবা কোন? জান্নাত হলো সমতল ভূমি। আমার আপনার ফলের, আমার আপনার ইবাদতের কারণে, আমলের কারণে জান্নাতের মধ্যে ফল বাগান পাবেন, ঘর পাবেন, জায়গা পাবেন। কথা কোন ঠিক কিনা? এ হাজিরিন, বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে রইলেন। আমার নবী বলেন, বাইতুল মামুরটা কি জানোনি? এই বাইতুল মামুর কাবা শরীফের মধ্যে অবস্থা একদম সোজা বরাবর সপ্তম আসমানের মধ্যে। ওই ফেরেশতাদের মসজিদ হলো এটা। আমার নবী বলেন, উম্মত জেনে নাও, জেনে নাও, এই বাইতুল মামুরের মধ্যে যারা একবার নামাজ আদায় করে, তারা দ্বিতীয়বার নামাজ আদায় করার সুযোগ হয় না। সকালে 70,000 ফেরেশতা, আল্লাহু আকবার, 3 জায়গার মধ্যে আমার আল্লাহ সকালবেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা আমার আল্লাহ পাঠান। সুবহানাল্লাহ। একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো মসজিদে নববী, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর। মারহাবা কোন? আমার নবী কয়, উম্মত, যেই ফেরেশতারা একবার তাওয়াফ করতে আসে, দুনিয়া শেষ হয়ে যাবে কিয়ামতের আগ পর্যন্ত, ওই ফেরেশতা প্রথমবার যে জিয়ারত করেছে, দ্বিতীয়বার আর সে সুযোগ পাবে না। আল্লাহু আকবার কোন? তাইলে দেখেন তো ফেরেশতারা কত কোটি কোটি মিলিয়ন। মারহাবা কইতেন না? কিছুদিন আগে, এই কয়েকদিন আগে নাসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তারা ঊর্ধ্ব গগনের মধ্যে তারা দূরবীক্ষণ এবং বিভিন্ন যন্ত্র পাঠিয়ে তারা আসমানের মধ্যে একটা আওয়াজ পাইছে। সুবহানাল্লাহ কোন? তারা বলতেছে লক্ষ লক্ষ মানুষের মতো আওয়াজ শোনা যায়। আমার নবী আজ থেকে 1,500 বছর আগেই বলেছেন, সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় অসংখ্য অগণিত ফেরেশতা রেখেছেন আল্লাহর তাসবিহ আদায় করার জন্য। আল্লাহু আকবার বলেন। দীর্ঘ 1,500 বছর পরে নাসারা আবিষ্কার করেছে আসমানের মধ্যে আওয়াজ হয়, গুম গুম আওয়াজ হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি মিশকাত শরীফের 2628 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, আমি মেরাজের রজনীতে যখন আমি মেরাজ করতে গেলাম, তখন আমি দেখলাম প্রথম আসমানের মধ্যে যেই ফেরেশতারা সিজদার অবস্থায় আছে, তারা কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে। যেই ফেরেশতারা যে অবস্থায় আছে, কেউ সুবহানাল্লাহ বলে, সারাক্ষণ তারা সুবহানাল্লাহই বলবে। কেউ আল্লাহু আকবার বলে, তারা আল্লাহু আকবার বলতে থাকবে। কেউ দাঁড়িয়ে সালাত আদায় করে, তারা কিয়ামত পর্যন্ত সালাত এইভাবে আদায় করবে। আমার নবী বলেন, উম্মত, সাহাব ফেরেশতারা যে যেভাবে তারা আদায় করে আল্লাহর ইবাদত, ওইভাবে তারা আদায় করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
নাসারা বলে পৃথিবীর মধ্যে আমার এত আওয়াজ হয়। এখন আপনার এখানে প্রায় শতাধিক মানুষ আছেন, আপনারা যদি একসাথে কথা কন, কারো কথা বোঝা যাইতো না, তবে আওয়াজ হইব। কথা কন, এখানে যদি 100 জন না 200 জন 500 জন 1000 মানুষ যদি হয়, আপনারা কথা কয় একে অপরের সাথে কথা বললে কি হবে? বাইরেতে কি হবো? কেউ কোনো কারো কথা বুঝতো না। ঠিক এইরকম নাসারা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, পৃথিবীর মানুষ যেভাবে একত্রিত করলে শুধু আওয়াজ হবে, কথার আওয়াজ, ঠিক ওই রকম ভাবে প্রত্যেক আসমানের মধ্যে ওই রকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। সেটা হলো ফেরেশতারা জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন ফেরেশতারা কত কোটি মিলিয়ন। আমার নবী বলেন 70,000 ফেরেশতারা তাওয়াফ করবে একবার, কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এ হাজিরিন, বাইতুল মামুর থেকে আমার আল্লাহ আমার নবীকে জিবরাইলের মাধ্যমে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, সেটা হলো কুল গাছ অর্থাৎ বরুই গাছ। আমার নবী দেখলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বরুর গাছের নিচে পড়ে আছেন। সিদরাতুল মুনতাহা মানে শেষ জায়গা, শেষ জায়গা। ওই উপরে কি হয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওখানে গিয়ে জিবরাইল আমার নবীকে বললেন সিদরাতুল মুনতাহা। আমার নবী দেখলেন একটা বিশাল গাছ দেখা যায়, পাশে আছে আজরাইল, পাশে কি বিশাল এক দফতর নিয়ে বসে আছে। এখন এই সিদরাতুল মুনতাহা গাছটা হলো মানুষের হায়াত মৌতের লিখিত গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। যে মারা যাবে, আজকে আপনি কখন মারা যাবেন, ওই গাছের পাতা থেকে আপনার নামটা এসে হযরতে আজরাইল আলাইহিস সালামের দফতরে এসে পড়ে। উনি লিখে দেয় 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। মারহাবা কইতেন না? আরো জোরে কোন। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আমার নবী সালাম দিলেন, কিন্তু আজরাইল এত বেখবর ছিলেন, আমার নবী সালাম নিলেন না। অর্থাৎ লেখার মধ্যে আছে। কির মধ্যে আছে? লেখার মধ্যে আছে। নবীজি এখানে দাঁড়াইলেন, ওই যে আমার নবী বলতেছেন আজরাইলের যেই কাম এই কাম করতেছে, এই জন্য সে বুকক্ষেপ করে নাই এখানে কে আছে না আছে। মারহাবা কইতেন না? এ হাজিরিন, সিদরাতুল মুনতাহা থেকে রফরফ বড় আকারে ওখানে যায় নাই। রফরফ থেকে আমার নবীজিকে আমার আল্লাহ লা মোকামে নেবেন। এ হাজিরিন, লা মোকামানো একটা জায়গা, ওখানে আর কিছু নেই। আমার নবীকে হযরত জিবরাইল আমিন থামলেন। এখানে অনেকে অনেক রকমের কথা বলেছেন। জিবরাইল আমিন আমার নবীকে একা ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান। মারহাবা বলেন। আমার নবী যে সামনে গেলেন, আমার নবী বলেন আমি প্রথম আমার কানের মধ্যে আওয়াজ হযরতে আবু বকর সিদ্দিক যেইভাবে আমার সাথে কথা বলে, মনে হয় যেন হযরতে আবু বকর সিদ্দিক ওখানে কথা বলতেছি। আল্লাহু আকবার। আমার নবীজি হাঁটলেন, কিছুক্ষণ হাঁটার পরে আমার নবী একটা আওয়াজ হলেন কিফ ইয়া হাবিবি, আপনি থামেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন ইয়া হাবিবি থামেন। আমার নবী থেমে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখলেন আকদামাল কলম, কলমের আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী শুনলেন কলম যেভাবে লেখে লেখার আওয়াজ শোনা যায়। এখন আমার নবীকে আমার আল্লাহ এত কাছে নিয়ে গেলেন। সূরা নজমের মধ্যে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে আমার আল্লাহ এত কাছে নিলেন, তীর এবং ধনুক যতটা কাছে, আমার মাহবুব নবীকে আমার আল্লাহ অতটুকু কাছে নিয়ে গিয়েছেন। হাজারো দরদ হাজারো সালাম নবী গো আপনার কদমে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ হাজিরিন গভীর মনোযোগ, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। এই হাদিসটা আমার নবী বলেন আমি আমার আল্লাহকে এত উত্তম রূপে দেখেছি। মারহাবা কোন। আচ্ছা কোন তো এটা কি দুনিয়ার মতো? না না না, আমার নবীকে আমার নবী বলেন আল্লাহকে দুনিয়ার চোখে দেখা যাবে। তার কারণ হলো হযরত মূসা আমার আল্লাহকে দেখতে চাইছিলেন, রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও, ঠিক কিনা? মূসা তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ রব্বি আরিনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলেন লাল তারানি, না না কোশ্চিন কালেও আমাকে মৃদু দেখতে পারবে না। মূসা মাসুর বান্দা, আল্লাহকে বলে আল্লাহ আমি দেখেই ছাড়বো, তুমি আমাকে দেখতে দেখা দিতেই হবে। আমার আল্লাহ বলেন মূসা উনজুর হাযাল জাবাল, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও।
আমার নবী মুসা যখন তাকাইলেন ওই পাহাড়ে, আমার আল্লাহ 70,000 পর্দা থেকে একটা পর্দার তাজাল্লি যখন দিলেন, মুসা ওখানে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার একটা মাসালা, আমার আল্লাহর কাছে 70,000 পর্দা ভেদ করে নবী গেছেন, নবী কি আমাদের এরকম শুরুতে গেছেন? হ্যাঁ, নবীর সূরত আল্লাহ 3টা দিয়েছেন। আপনাদের রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি বলতেছেন আমার নবীর সূরত 3টা আর আমাদের সূরত 2টা। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের সূরত কয়টা আর আমার নবীর সূরত 3টা। নবীর সূরত 3টা, একটা হলো সূরতে হাক্কি, সূরতে মালাইকি, সূরতে বাশারি। আমাদের সূরত 2টা, সূরতে বাশারি, সূরতে মালাইকি, অর্থাৎ মানব সূরত এবং ফেরেশতাদের সূরত আমি আপনি ছিলাম। আর আমার আল্লাহ আমার নবীকে 3টা সূরত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন এ হাজরিন। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে উদ্যোগমনে নিলেন। আমার নবীর সাথে দেখা হলো, নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো নবীজি, আগে বলেন কি আনছেন? আমার আল্লাহ জিজ্ঞাসা আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ কইতেন। আমার নবীজি আমাদের সালাম আমার আল্লাহর কাছে পৌঁছালেন। হাজির আমার নবীকে আমার আল্লাহ যা দেবার দিছেন, 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত, জান্নাত জাহান্নাম ঘুরালেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সকল কিছু ঘুরাইছেন। ওখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।